নমস্কার, ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি নিয়ে। দেখুন, গোলাপ জামুন করব, তার জন্য সুজি নিয়েছি 1 বাটি, লিকুইড দুধ নিয়েছি, চিনি নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি আর গুঁড়ো দুধ। আমি গোলাপ জামুন করার জন্য সুজি দিয়ে ভালো করে মাখবো, তার আগে আমি চিনির সিরাপটা করে নেব। এক বাটি চিনি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, এর মধ্যে 2 বাটি জল দেবো। গোটা এলাচ থেতো করে দিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এটা খুব কম সময়ে ওতে খুব কম উপায়ে উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করতে পারবেন আপনারা, খুব কম খরচেও হয়ে যাবে। দেখুন, চিনি সিরামটা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নেব। কড়াতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে লিকুইড দুধ দিয়ে দেবো। এলাচের দানা দিয়ে দুধটা আগে ফুটিয়ে রেখেছিলাম। এক বাটি সুজি দিয়ে দেবো, একসঙ্গে কিন্তু সুজি দেবো না, নাহলে দোলা পাকিয়ে যাবে। এভাবে অল্প অল্প করে দেবো, নাড়তে থাকবো। এটা কিন্তু খুব কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সব সুজি এর মধ্যে দিয়ে দেবো। গোলাপ জামুন তৈরি করার জন্য দেখুন সুজির ডোটা হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নেব। 2 মিনিট ঠান্ডা হয়ে যাক, তারপর ডোটাকে ভালো করে মেখে নেব। গুঁড়ো দুধ 2 চামচ, কর্নফ্লাওয়ার 1 চামচ, ঘি 1 চামচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ডোটা মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। দেখুন, হাতে লাগছে না। দেখুন, সুন্দর করে মাখানো হয়ে গেছে, এবার গোল গোল করে নেব। হাতে একটু সাদা তেল নিচ্ছি। সুন্দর করে মসৃণ করে ভালোভাবে গোল করে নিতে হবে, নাহলে যদি ফেটে যায় তাহলে তেলের মধ্যে দিলে পুরো মাঝামাঝি ফাট এসে যাবে। দেখুন, পুরো একদম মসৃণ হয়ে গেছে। দেখুন, এইভাবে চেপে চেপে গোল করে নিতে হবে। এক এক করে সব গোল গোল করে নেব। কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি।
হালকা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো। খুব গরম তেলে দেবো না। দেখুন মাঝে মাঝে এইভাবে কড়াটাকে ঝাঁকিয়ে নেবেন, নাহলে তলাতে বসে যাবে। এখন তো কাঁচা নরম, বেশি নাড়ানাড়ি করলে ফেটে যাবে মাঝখান থেকে। দেখুন গোলাপ জামুন এক পাশ উল্টে দিয়েছি, কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। দেখুন পুরো পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, কত বড় বড় হয়ে ফুলে গেছে। এবার চিনি যে সিরাম করে রেখেছিলাম ওর মধ্যে ওগুলো ছেঁকে দিয়ে দেবো। তেলটা ভালো করে ঝরে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু বাকি রয়েছিল, ওগুলোও দিয়ে দেবো তেলের মধ্যে। দেখুন হয়ে গেছে, এবার এটাকে রসে ডুবিয়ে দেবো। সবগুলো দেখুন রসে ডোবানো হয়ে গেছে। 2 মিনিট পর আপনাদের দেখাবো। 2 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখি। কালারটাও কত সুন্দর। আপনাদের দুটো কেটে দেখাবো, এমন নরম তুলতুলে হয়েছে। দেখুন তো নরম তুলতুলে হয়ে গেছে, দেখুন স্পঞ্জের মতো নরম, ভালো লাগবে খেতে। এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, তো আমার আরও ভালো ভালো রান্না আপনাদের আমি দেখাতে পারবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।